গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি অপর্ণা চলে এসেছি আমার অপর্ণা ব্লগ চ্যানেলে। তোমাদের সকলকে অনেক স্বাগত, অনেক 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 ভালোবাসা। এখন বাজে সকাল 8টা, তো 8টা থেকে আমার ব্লগটা শুরু করছি। তো আজকে হচ্ছে স্বাধীনতা দিবস, তো সকল বন্ধুদের জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। তো আজকে তো স্বাধীনতা দিবসের সকাল, নতুন সকাল, নতুন সূর্য, যেহেতু স্বাধীনের, তো তার জন্য সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আর এখন হচ্ছে রান্না করব না আমি, আজকে আজকে আমি স্বাধীন। আজকে আমি স্বাধীন বলতে আজকে তোমাদের দাদাভাই রান্না করবে। তো তার জন্য চিকেন নিয়ে এসেছে, আর ও বসেও পড়েছে এখানে কাটাকুটি করতে। তো চলো তোমাদের সঙ্গে দেখাই, তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই কেমনভাবে চিকেন রান্না করে। ভালোই রান্না করে, তো অনেকদিন রান্না করেনি। তো আজকে দোকানে, যেহেতু দোকান আজকে বন্ধ, আজকে দোকান খোলেনি, তো তার জন্য বলো চলো আজকে আমি রান্না করি। তুমি আজকে ছুটি তোমার, তুমি স্বাধীন, আজকে তুমি বসে থাকবো, আমি রান্না করব। তো আমি কি আর বসে থাকতে পারি? আমার যা কাজকর্ম ছিল সকাল থেকে সব করা হয়ে গেছে। আর এখন কাটা বাছা করে নেবে, নিয়ে রান্না করবে। বললাম আজকে সবজি বলতে মাংস যা যা লাগে সেগুলো সব কাটাকাটি করবো, করে তারপরে রান্না করব। আর কিছু চিকেন পকোড়া বানাবো। তো চলো দেখতে থাকো কেমনভাবে রান্নাবান্না করে, পরে তোমাদের সঙ্গে এবার আসছি। বলো কি ছাড়াচ্ছ? আলু ছাড়াচ্ছে এখন। আজকে তোমাদের দাদা ভাই রাঁধুনি, আজকে আমার ছুটি। স্বাধীনতা দিবসে আমি আজকে স্বাধীন। আর তোমাদের দাদা ভাই এখন আলু ছাড়াচ্ছে। হচ্ছে কি করবে বলো? এই যে চিকেন, আজকে চিকেন রান্না করবে, তার জন্য চিকেন নিয়ে এসেছে। এই দেখো, এই দেখো চিকেন এখানে আছে, 1.5 কিলো চিকেন। তো চিকেনটাকে ঢেলে নিল, ধুয়ে নেবে। আর এখন মশলাগুলো সব কেটে নেবে। তো তোমরা দেখতে থাকো কেমনভাবে। তো চিকেন পকোড়া ভেজেছে, নিজে নিজে খাচ্ছে। দেখো, এই দেখো চিকেন পকোড়া কত সুন্দর করে বানিয়েছে, আর সস আছে এর সঙ্গে। তো আমি একটু দেখতে আসলাম, দেখি। তো আমাকেও একটা খাইয়ে দিল, কিন্তু খুব টেস্টি হয়েছিল জানো তো। খাইছি তো। তো দেখো নতুন নিয়মে চিকেনগুলোকে প্রথমে ভেজে নিচ্ছে। তো আমি তো এভাবে রান্না করি না, তা দেখলাম আমার বাবা নতুন নিয়মে চিকেন রান্না করেছে। তো দেখা যাক কেমন টেস্টি হয় খেতে, কিন্তু ভয়েসটা পরে দিচ্ছি, খুব টেস্টি হয়েছিল। আর এখানে মশলা দেখো, এমন রাঁধুনি চামচ পাইনি, দেখেছো? খুন্তির গোড়া দিয়ে মশলাটা ঢেলে দিচ্ছে।
চামচ আর এটো করবে না মনে হয়, নাকি খুঁজে পাইনি তাও জানি না। তো দেখছি আর ওর একটাই গুণ, যেটাই ব্যবহার করবে সেটাই সঙ্গে সঙ্গে ধুয়ে ফেলবে, ধুয়ে রেখে দেবে। ওটাকে মনে হয় ধুয়ে রেখে দিচ্ছে, খুন্তিটাকে ধুয়ে নিয়ে আসলো। আর মশলাটা এখন কষাবে, কষিয়ে তারপরে চিকেনগুলো ভাজা হয়ে গিয়েছে সেইগুলোকে ওই মশলার মধ্যে দিয়ে দেবে, দিয়ে কষাবার। এইদিকে গরম জল বসিয়ে দিয়েছে, দেখো তোমরা দেখতে থাকো। তো চিকেনগুলোকে এখন দিয়ে দিয়েছে মশলার মধ্যে, দিয়ে কষিয়ে নিচ্ছে। আর এখানে দিয়েছে টমেটো, তো টমেটোটা পরেই দিল দেখলাম, নতুন নতুন নিয়মে দেখছি। আর এই দেখো জল দিয়ে দিয়েছে ঝোলের জন্য। তো মাংস রান্না হয়ে গেছে। এখানে রান্না কমপ্লিট করে আমি এখন চলে এসেছি এই ঘরে নিয়ে। রান্না করে রেখে এসেছিলো, আমি নিয়ে আসলাম কারণ খাবে। আর অনেকটাই বেলা হয়ে গেছে রান্না করতে করতে ওর। তো বললো দাও খেয়ে নিই, পরে স্নান করব। তো খেতে বসে পড়েছে। আর এখানে শশা কেটে দিয়েছি আর ভাতও বেড়ে দিয়েছি, তখন খেয়ে নেক। কারণ আর কিছুই করেনি, শুধু চিকেন করেছে। আর চিকেন পকোড়াগুলো আগেই খাওয়া হয়ে গেছে, আর শশার স্যালাড। তো এটাই এখনকার খাবার, এটাই আমাদের আজকে দুপুরকার লাঞ্চ মেনু। তো খেয়ে বলবে কেমন হয়েছে তোমাদের। আর আমি তো বলবো না, কারণ আমি আজকে রান্না করিনি, তোমাদের দাদাভাই রান্না করেছে। তো তোমাদের দাদাভাই বলবে কেমন হয়েছে। আর তোমরা এরকম করে চিকেন রান্না করে খেও, ঠিক আছে, তোমাদের দাদাভাইয়ের নিয়মে। আর এই চিকেনটা খেতে খুবই টেস্টি হয়েছিল, দারুণ দারুণ অসাধারণ, যাকে বলে এক কথায় কোনো কথাই হবে না, খুবই সুন্দর হয়েছিল। দারুণ অসাধারণ। তো রান্না বান্না করার খাওয়া তখন দেখানো হয়েছে। আর এখন চলে এসেছি 1 কাপ চায়ের সঙ্গে গুড ইভিনিং জানাতে তোমাদের সকলকে। ভিডিওটা শেষ করব। আর লাইটটা ছড়াটা পিছনে লাগছিলো বলে আমি পিছনে করে দিয়ে লাইটটাতে বসলাম। আর ওই লাইটটা কি বলো তো, ওটা আমাদের সকল সময় জ্বলে, ওভার নাইট ডিউটি। ওই লাইটটা নাইট ডিউটিও করে, যেতেও করে। তো সব সময় ও জ্বলে কেন, তার কারণ হচ্ছে আমাদের ওই নিচটা, সিটির নিচটা খুব অন্ধকার ওই ঘরে যাওয়ার জন্য। আর এখানে আমি চা আর রুটি নিয়ে এসেছি, পাউরুটি। তো পাউরুটি দিয়ে খাবো। আর দেখো লাইট ঝিকঝাক করছে, কেন বলো তো, ভোল্টেজ পড়েছে, টেবিল লাইজার চলছিল। তো এই দেখো ভোল্টেজটা একটু কমানো হলো, তারপর আবার লাইটটা জ্বললো। আর আমাদের খুব ভোল্টেজের সমস্যা, কারেন্টে ভোল্টেজ থাকে না, ফ্যান ঘোরে না, লাইট জ্বলে না, তার জন্য টেবিলাইজার লাগাতে হয়। আর এখন ভোল্টেজ বেড়েছিল, তার জন্য কমানো হলো, আবার পরে হয়তো কমে যাবে, তখন আবার বাড়াতে হয়। এটাই আমাদের ডিউটি। তো চলো বন্ধুরা, ভিডিওটা অনেকটা হয়তো বড় হয়ে গেছে, তো আর বেশি বড় করব না। তো এখানেই শেষ করব, দেখা হবে পরের ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থেকো। টাটা, গুড নাইট, টাটা।